প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা 60 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো 60 পাতার ঠিক মাঝের দিকে 2 নম্বর দিয়ে 2টা লিখিত অঙ্ক আছে। প্রথমে এই 2টা লিখিত অঙ্ক করব, তারপরে 3 নম্বরে যে গল্পটা তৈরি করতে বলছে এই গল্পটা আমি তোমাদের মুখে বলবো, তোমরা শুনে লিখে নিবে। 2 নম্বর কি বলছে দেখো, নিচের সমস্যা দুটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা। 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? তার মানে একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, তার মানে 150 টাকা দিয়ে তুমি একটি পেন্সিল বক্স কিনতে পারবে। দেখো এই অঙ্কটা আমরা এই বইতেই করে দিচ্ছি। প্রথমে আছে কত, 750, তাই লিখবো 750, তারপরে একটা ভাগ চিহ্ন দেব, দেওয়ার পরে আবার লিখবো হচ্ছে 150। এখন 750কে 150 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হয়? দেখো তুমি একটা মনে মনে হিসাব করো যে এখানে একটা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, এই শূন্য বাদ, তাহলে এখানে আছে 75 আর এখানে আছে 15, তাহলে 15 ঘরের নামতা পারো 75 পর্যন্ত। দেখো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। 5 × 5, 15 × 15, 15 দুখানে 30, 3 × 15 45, 4 × 15 60, 5 × 15 75, কত হচ্ছে 5 × 15। তাহলে এখানে আমাদের উত্তর হবে 5। তাহলে কয়টি? 5টি পেন্সিল বক্স কিনতে পারবে। এবার খ নম্বরটা দেখো, একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে। 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? দেখো একটা বাক্সের মধ্যে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে। তার মানে একটা বাক্সের মধ্যে কয় টাকার জিনিস আছে? 100 টাকা আর 50 টাকা, তাহলে কয় টাকা? দেখো 150 টাকা, মানে 150 টাকা দামের ব্যাট ও বল রয়েছে। এখন যদি তোমাকে 750 টাকা দেওয়া হয় তাহলে 750 টাকা দিয়ে তুমি কয়টি বাক্স কিনতে পারবে? তাহলে এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে কীভাবে লিখব? দেখো প্রথমে সবচেয়ে বেশি কোনটা, 750 না, বড়টা সবসময় আগে লিখব, 750 আগে লিখব। এবার ভাগ চিহ্ন দেব, দেওয়ার পরে এই যে 100 আর 50 আমরা যোগ করব, কারণ একটা বাক্সের মধ্যে কত টাকা আছে সেই 100 আর 50 যোগ না করলে তো আমরা করতে পারবো না। তাহলে 100 যোগ 50, তাই 100 আর 50 যোগ করলাম, এর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল হবে। দেখি পরের লাইনটা আমরা এখানেই করে দিলাম, পরের লাইনটা। তাহলে 750 বসাই দিলাম, তারপরে ভাগ, যখন আমরা ব্র্যাকেট দেব সেই ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হয়। তাহলে 100 আর 50 যোগ করলে হবে 150। এবার 750কে 150 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা আগে তো ভাগ করে ফেলেছি, 5 হবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 5টি বাক্স কিনতে পারবে। হ্যাঁ, আমরা পুরোটা লিখলাম না। তাহলে এখানে উত্তর আছে যে 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? তাহলে 750 টাকা দিয়ে আমরা 5টি বাক্স কিনতে পারবো। তাহলে উত্তর হবে 5টি।